ইতিবৃত্তি বাংলা ভাষায় ইতিবৃত্তি এই গ্রন্থের রচয়িতা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা। বিশিষ্ট ভাষাবিদ, গবেষক ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885 থেকে 1969 খ্রিস্টাব্দ বাংলা ভাষার ইতিবৃত্তি, 1965 সাল এবং ভাষা ও সাহিত্য 1931 এবং বাংলা ব্যাকরণ ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ রচনা করেন। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? প্রভাবতী সম্ভাষণ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। লেখক, সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 থেকে 1991 খ্রিস্টাব্দ একটি মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে বেতাল পঞ্চবিংশতি, হিন্দি বৈতাল পঁচিশির বঙ্গানুবাদ, শকুন্তলা, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের উপাখ্যান ভাগের বঙ্গানুবাদ, ভ্রান্তিবিলাস শেক্সপিয়রের কমেডি অফ ইরোর্সের বঙ্গানুবাদ ইত্যাদি। চতুষ্পদী কবিতাবলী কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম সনেট বা চতুষ্পদী কবিতা লেখেন কবি ও নাট্যকার মধুসূদন দত্ত 1824 থেকে 1873। তার রচিত সনেট সমূহ চতুষ্পদী কবিতাবলী 1866 সালে সংকলিত হয়। প্রশ্নে উল্লেখিত অন্য কবি ও সাহিত্যিকগণ সনেট রচনা করেনি। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? বিশের বাসী। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 1899 থেকে 1976 খ্রিস্টাব্দ বিশের বাসী 1924 একটি বিদ্রোহাত্মক কাব্যগ্রন্থ। তার এরূপ আরও কিছু কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা 1922, ভাঙার গান 1924, সাম্যবাদী 1925, সর্বহারা 1926, ফণিমনসা 1927, জিঞ্জির 1928, সন্ধ্যা 1929, প্রলয়শিখা 1930। অন্যদিকে বন্দির বন্দনা 1930 কাব্যগ্রন্থটি রচনা করেন কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, অনুবাদক ও সম্পাদক বুদ্ধদেব বসু 1908 থেকে 1974 খ্রিস্টাব্দ। রূপসী বাংলা কাব্যগ্রন্থটি রচনা করেন কবি জীবনানন্দ দাশ 1899 থেকে 1954। কবর নাটক কার রচনা? কবর নাটক শিক্ষাবিদ, নাট্যকার, সমালোচক ও বাগ্মী মুনি চৌধুরী 1925 থেকে 1971 খ্রিস্টাব্দ। কবর 1966। নাটকটি 1952 সালে ভাষা আন্দোলনের পটভূমিতে রচনা করেন এবং তার অন্যান্য উল্লেখযোগ্য নাটক হল রক্তাক্ত প্রান্তর 1962, চিঠি 1966, দণ্ডকারণ্য 1966 ইত্যাদি। চাঁদের হাট শব্দের অর্থ কী? চাঁদের হাট শব্দের অর্থ চাঁদের হাট একটি বাগধারা যার অর্থ ধনে জনে পূর্ণ সুখের সংসার বা সুন্দর ও সুরেশ মানুষজনের সমাবেশ। চাঁদের হাট মানে হচ্ছে আত্মীয় সমাগম। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে শুচিস্মিতা, অর্থ মৃদু ও নির্মল হাসিযুক্ত। শুচিস্মিতা। কর্মে যাহার ক্লান্তি নাই, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? কর্মে যাহার ক্লান্তি নাই, অক্লান্ত কর্মী। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? তৎসম শব্দে। যে বিধান বা নিয়ম অনুসারে তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য ও দন্তান্ন এর সঠিক ব্যবহার নিশ্চিত করা যায় তাকে নত্যবিধান বলে। উল্লেখ্য, খাঁটি বাংলা ও বিদেশি শব্দে মূর্ধন্য হয় না, যেমন কান, সোনা, কুরআন, গভর্নর, ইরান ইত্যাদি। ক্রিয়াপদে কি আছে? কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে। ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে। যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। বাক্যের দুইটি অংশের উদ্দেশ্য ও বিদেহ উদ্দেশ্যের অংশ থাকে বিশেষ্য বা সর্বনাম পদের এবং বিদেহ অংশে থাকে ক্রিয়াপদের প্রাধান্য। প্রকৃতপক্ষে বিদেহ ছাড়া যথার্থ বাক্য হয় না এবং সেই সূত্রে ক্রিয়াপদ ছাড়া বাক্য হয় না। অনেক সময় অন্যান্য পদ উজ্জ রেখে শুধু ক্রিয়াপদ দিয়েই মনের ভাব প্রকাশ করা যায়। শুধুমাত্র ক্রিয়াপদ দিয়ে মনের ভাব প্রকাশ করা যায়। কোনটি অনুজ্ঞা? কিছু করার আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ, আশীর্বাদ, প্রার্থনা, কামনা, অনুমতি ইত্যাদি বোঝাতে ক্রিয়ার যে বিশেষ রীতি ব্যবহৃত হয় তাকে অনুজ্ঞা বা ভাব বলা হয়। যেমন বর্তমানকালে কলমটি দাও, ভবিষ্যৎকালে কাল দেখা হবে ইত্যাদি। সুতরাং তুমি যাও একটি অনুজ্ঞা। এখানে আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ, আশীর্বাদ, প্রার্থনা, কামনা, অনুমতি ইত্যাদি বোঝানোর যে রীতি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অনুজ্ঞা বা ভাব। যত বড় মুখ
নয় তত বড় কথা। এখানে মুখ বলতে কি বোঝানো হয়েছে? শক্তি। যে ভাষার শব্দ ভাণ্ডার যত সমৃদ্ধ এবং যত বেশি অর্থ বৈচিত্র্যে ঋদ্ধ, সেই ভাষা তত উন্নত বলে স্বীকৃত। বাংলা একটি সমৃদ্ধ ভাষায় ভাষায় বানান ও উচ্চারণগত অভিন্নতা সত্ত্বেও একই শব্দ বাক্যের মধ্যে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে। উপরিউক্ত প্রশ্নে মুখ দ্বারা এখানে স্পষ্টতই শক্তি বোঝানো হয়েছে। কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষু বানানে দুটো রস্যু, মাঝখানে যে মো আছে ওখানে ওটা দীর্ঘ, এবং ময় রস্যু, ময় দীর্ঘ, রেপ মূর্ধন্যস্বয় দীর্ঘ, মূর্ধন্যস্বয় রস্যু, এটা হলো মুমূর্ষু। তো প্রথমের এবং লাস্টেরটা হচ্ছে রস্যু, ভিতরেরটা হচ্ছে দীর্ঘ। বিরাগী শব্দের অর্থ কী? বিরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন। বিরাগী একটি পুরুষবাচক শব্দ যার অর্থ হচ্ছে বিরাগযুক্ত, উদাসীন, নিস্পৃহ বা বিরক্ত। বিরাগী শব্দটির স্ত্রীবাচক রূপ হলো বিরাগিনী। বিরাগী শব্দটির স্ত্রীবাচক রূপ হলো বিরাগিনী। ব্রজবুলি বলতে কী বোঝায়? ব্রজবুলি বলতে কী বোঝায়? একরকম কৃত্রিম কবিভাষা। ব্রজবুলি হলো মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণে গঠিত এক প্রকার কৃত্রিম কবিভাষা, এবং এই ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছেন অনেক কবি, যাদের মধ্যে রয়েছেন গোবিন্দ দাস, বিদ্যাপতি, চণ্ডীদাস ও জ্ঞানদাস অন্যতম। উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরও ব্রজবুলি ভাষায় ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে কাব্য রচনা করেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? এটা বলেছে হচ্ছে চণ্ডীদাস। এই অমর উক্তিটি করেছে মধ্যযুগের প্রখ্যাত কবি, বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস। উল্লেখ্য, পদাবলীতে বিভিন্ন চণ্ডীদাসের নাম চণ্ডীদাস দ্বিজ, চণ্ডীদাস দীন, চণ্ডীদাস আদি ইত্যাদি জানা যায়। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে চণ্ডীদাস তিনজন: বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস, যাদের মধ্যে বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা, দ্বিজ ও দীন পদাবলীর কবি। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ। কবিগুরু রবীন্দ্রনাথের চতুরঙ্গ 1916 সালে একটি উপন্যাস। তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো গোরা 1910, ঘরে বাইরে 1916, শেষের কবিতা 1929 ইত্যাদি। কোনটি কাব্যগ্রন্থ? কয়েকটি কবিতা। নাগরিক কবি সমর সেন 1916 থেকে 1987 খ্রিস্টাব্দ রচিত কয়েকটি কবিতা 1937 একটি কাব্যগ্রন্থ। কোনটি নাটক হচ্ছে শাহজাহান। কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় 1860 থেকে 1913 খ্রিস্টাব্দ রচিত একটি ঐতিহাসিক নাটক। গড্ডালিকা। বিশিষ্ট লেখক রাজশেখর বসু 1880 থেকে 1960 খ্রিস্টাব্দ রচিত একটি ছোট গল্প। অন্যদিকে পল্লী সমাজ 1916। খ্যাতনামা কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 থেকে 1938 রচিত একটি উপন্যাস। আবোল তাবোল কার লেখা? সুকুমার রায়ের লেখা আবোল তাবোল। প্রখ্যাত শিশু সাহিত্যিক ও শিশুতোষ পত্রিকা সন্দেশ 1913 প্রতিষ্ঠাতা সুকুমার রায় হচ্ছে 1887 থেকে 1923 খ্রিস্টাব্দ। এর মৃত্যুর পর প্রকাশিত আবোল তাবোল। হযবরল 1924। পাগলা দাশু 1940, বহুরূপী 1944 ইত্যাদি বইগুলো বাংলা শিশুতোষ সাহিত্যে অমর সৃষ্টি। সিমিলার ওয়ার্ড কোনটা সেটা বোঝাতে হবে। এগার ইন্ডিফার, তাহলে এটা কি হবে? এনথুজিয়াস্টিক হাফ হার্টেড। এখানে এগার মানে হচ্ছে উৎসাহী বা আগ্রহী, এবং ইনডিফারেন্স মানে হচ্ছে অনুৎসাহী বা নিষ্পৃহ। আর এনথুজিয়াস্টিক মানে হচ্ছে উদ্যমী এবং সংকল্পবদ্ধ, এবং হাফ হার্টেড মানে নিরুদ্যম এবং হতোদ্যম। তার মানে কি ইনডিফারেন্ট মানে হচ্ছে নিরুৎসাহী বা নিষ্পৃহ। এগার মানে কি? উৎসাহী। আচ্ছা, তারপর হচ্ছে কি লেনদেন
লেন্থেন প্রলং, লেন্থেন প্রলংকে লেন্থেন প্রলম্বিত করা বা দীর্ঘায়িত করা, প্রলং হচ্ছে দীর্ঘায়িত করা, প্রলম্বিত করা, প্রলম্বিত করা। স্ট্রেইট মানে কি দীর্ঘায়িত করা, প্রসারিত করা। স্ট্রেন মানে কি প্রসারিত করা, দীর্ঘায়িত করা, দীর্ঘায়িত করা। 22 হচ্ছে ক, স্ট্রেট, স্ট্রেট, স্ট্রেচ আর হচ্ছে এক্সটেন্ড, স্ট্রেট আর হচ্ছে এক্সটেন্ড। তারপরে হচ্ছে ডিলে, ডিলে রিটার্ড, ডিলে রিটার্ড। ডিলে মানে দেরি করা, করানো, কালক্ষেপণ করা। রিটার্ড মানে বিলম্বিত করা, প্রতিহত করা, আটকে দেওয়া। তাহলে সেক্ষেত্রে এদের সিনোনিমাস হচ্ছে, এদের সিনোনিমাস হচ্ছে 23 গ, স্লো ডাউন এবং হোল্ড আপ। স্লো ডাউন, হোল্ড আপ। স্লো ডাউন মানে কি ধীরতা করা, গতিমন্ত্র করা, অবরোধ করা। হোল্ড আপ মানে কি মুলতবি রাখা, থামিয়ে রাখা। সাবমিসিভ আর ডিসোবিডেন্ট, ডিসোবিডেন্ট, সাবমিসিভ আর ডিসোবিডেন্ট। সাবমিসিভ, ডিসোবিডেন্ট। অবজার্ভ এবং ডিফাই, অবজার্ভ এবং ডিফাই। অবজার্ভ মানে কি, অবজার্ভ মানে পালন করা, মেনে চলা। ডিফাই মানে উপেক্ষা করা, অমান্য করা, উপেক্ষা করা, অমান্য করা। He fantasized about winning the lottery. He fantasized about winning the lottery. He fantasized about winning the lottery. The Parthenon is said. The Parthenon is said. The Parthenon is said. The Parthenon is said to have been erected in the age of Pericles. The Parthenon is said. Parthenon is said to have been erected in the age of Pericles. He divided the money. He divided the money between two children. As they waited, Rahim argued against war. As they waited, Rahim argued against war. Argued against war while his brother was discussed the effect of pollution. Discussed the effect of pollution while his brother was discussing the effect of pollution. প্রথমত মেইন ক্লজ পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজে পাস্ট টেন্স হয়। দ্বিতীয়ত দুইটি ক্লজ হোয়াইল হলে, হোয়াইল দ্বারা যুক্ত হলে যে ক্লজটির শুরুতে হোয়াইল থাকবে সেটি কন্টিনিউয়াস টেন্স হবে। ইফ উই ওয়ান্ট কনক্রিট প্রুফ উই আর লুকিং ফর, ইফ উই ওয়ান্ট কনক্রিট প্রুফ উই আর লুকিং ফর, we are looking for clear evidence. We are looking for clear evidence. If we want concrete proof we are looking for clear evidence. Clear evidence. The Olympic Games were watched by Olympic Games were watched by literally billions of people all over the world. Literally billions of people, literally billions of people, মোটামুটি বিলিয়নস অফ পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড। যেহেতু কত লোক অলিম্পিক গেম প্রত্যক্ষ করছে তা নির্ভুল কোনো সংখ্যা নিরূপণ করা সম্ভব, নিরূপণ অসম্ভব, তাই ক এবং গকে বাদ দেওয়া যায়। আর ইউজুয়ালি দ্বারা রিপিটেড প্রেজেন্ট বোঝায় বলে তা পাস্ট টেন্সে ব্যবহার না করে শ্রেয়। সুতরাং মোটের ওপরে বিলিয়ন বিলিয়ন লোক দেখছে, এ অর্থে ঘই সঠিক। দ্য অথর থিঙ্কস দ্যাট দ্য ট্রু লার্নিং উইল lead to better expressive power. The author thinks that true learning will lead to better expressive powers. Better expressive powers. Which of the following best described the author's attitude toward learning? Attitude towards learning. Learning is a matter of promoting the creativity in student. Learning is a matter of promoting creativity. Learning is a matter of promoting creativity in students. The gypsies are people who are always on the move. Gypsies who always move. The gypsies look to live in tents because it is easy to pitch them. The English took them for Egyptians. Means the English considered them to be Egyptians.
দ্য ইংলিশ টুক দেম ফর ইজিপ্টিয়ানসের অর্থ হলো ইংরেজরা তাদের মিশরীয় মনে করত। সুতরাং অর্থের ক্ষেত্রে মনে করা অর্থটির উপস্থিতি জরুরি। যেহেতু অপশন খতে কনসিডার রয়েছে যার অর্থ মনে করা, সঠিক উত্তর খ। সঠিক উত্তর খ। অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য জিপসাইস। অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য জিপসাইস এর মানে হচ্ছে অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য জিপসাইটের মানে জিপসাইস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য জিপসাইটসের মানে হচ্ছে কি হ্যাভ শোন সাইন্স অফ চেঞ্জেস। অপশন কতে পূর্বে ধারণা করা হয়েছে। খতে বলা হয়েছে অনেক বছর পরেও তার তেমন পরিবর্তন হয়নি। অপশন গতে বলা হয়েছে যে তারা কি চুরি বন্ধ করলে পরিবর্তিত হতে পারে এবং ইঙ্গিত বহন করে থাকে। অন্যদিকে প্যাসেজের শেষের লাইনে বলা হয়েছে বাট দ্য অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য জিপসাইস হ্যাজ গ্রাজুয়ালি চেঞ্জ। সুতরাং মূল প্যাসেজের সাথে অর্থের সাদৃশ্য বিচার করা যায় ঘতে। অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য জিপসাইস have shown signs of change. The tree has been blown away by a strong wind. Blown away যখন ঝড়ে এক জায়গা থেকে উড়ে গেল তখন হচ্ছে blown away. No one can deny that he is clever. A reward has been announced for the employee who have worked hard to celebrate the arrival of spring. Bangladesh Television organized a special function. বাংলাদেশ সিভিল সার্ভিসে ক্যাডার কয়টি? সিভিল সার্ভিসে ক্যাডার কয়টি? 18 জুলাই 1975 চাকরি পুনর্বন্টনে সরকারের ক্ষমতাকে কার্যকারিতা দেওয়ার জন্য চাকরি আইন করা হয়, যা কার্যকর হয় 1 জুলাই 1973 থেকে, এবং 1980 সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুল জারির মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস BCS গঠন করা হয়। প্রথম দিকে ক্যাডার সংখ্যা ছিল 14টি এবং সাব ক্যাডার ছিল 22টি। পরবর্তীতে 1982 সালে ক্যাডার সংখ্যা হয় 28টি। 1985 সালে স্বাস্থ্য ক্যাডার ও পরিবার কল্যাণ ক্যাডার পৃথক করাতে সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা দাঁড়ায় 29টি। 1 নভেম্বর 2007 নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হলে বিচার ক্যাডার বিলুপ্ত করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণে নেওয়া হয়। ফলে মোট ক্যাডারের সংখ্যা হয় 28টি। আবার 15 সেপ্টেম্বর 2014 বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালায় টেলিকমিউনিকেশন ক্যাডার লুপ্ত করার ফলে বাংলাদেশে সিভিল সার্ভিসে ক্যাডার সংখ্যা দাঁড়ায় 27টিতে। সর্বশেষে 23 নভেম্বর 2018 BCS ইকোনমিক ক্যাডার বিলুপ্ত করার ফলে বর্তমানে ক্যাডার সংখ্যা হয়েছে 26। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরি করার ক্ষমতা পায়? এটা হলো 52 খ হচ্ছে 28। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার অংশে বিশেষ উদ্দেশ্যে মৌলিক অধিকার রহিত করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং সংবিধানের 28(4) অনুচ্ছেদে বলা হয়েছে নারী ও শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হতে এ অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করবে না। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোনো কাজ এককভাবে করতে পারেন। সেটা হলো কি প্রধান বিচারপতি নিয়োগ। সংবিধানের 48(3) ও 56(3) ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা উল্লেখ করা হয়েছে এবং 48(3) ধারায় উল্লেখ করা হয়েছে যে এই সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী এবং 95 অনুচ্ছেদের 1 ধারা দফা অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ব্যতীত রাষ্ট্রপতি তার অন্যান্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল? বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল? প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল যে 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান।
মুক্তিযুদ্ধে 93,000 যুদ্ধবন্দী বিচারের জন্য সরকারকে প্রয়োজনীয় ক্ষমতা প্রদানের লক্ষ্যে সংবিধানের 47 অনুচ্ছেদের সাথে 47(3) অনুচ্ছেদ যুক্ত করা হয় এবং 47 ক নামক নতুন অনুচ্ছেদ সংযোজন করা হয়। ঢাকা কখন বাংলার রাজধানী হয়েছিল? বাংলার রাজধানী হয়েছিল 1610 খ্রিস্টাব্দে। সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করে ইসলাম খাঁ চিশতিকে বাংলা অধিকারে প্রেরণ করেন এবং ইসলাম খাঁ 1610 সালে মুসা খানকে পরাজিত করে বাংলা অধিকার করেন এবং ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। তিনি এ সময় রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থাপন করেন হচ্ছে কি 1610 খ্রিস্টাব্দে। যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি? যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি? এটা হলো 50টি পিলার। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 18.5 মিটার। এ সেতুর স্প্যান সংখ্যা হচ্ছে 49টি, পিলার সংখ্যা হচ্ছে 50টি। জাতীয় সংসদে কোরামের কতজন থাকে? কোরামে থাকে হচ্ছে 60 জন থাকে। সংসদের বৈঠক চলাকালে কোনো সময় উপস্থিত সদস্য সংখ্যা 60-এর কম বলিয়া যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয় তাহলে তিনি ন্যূনতম 60 জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখবেন কিংবা মুলতবি করবেন। তাই কোরাম হয় 60 জনে। জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত? এটা হচ্ছে নির্মিত হচ্ছে 215 একর জমির উপরে। ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1962 সালে। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইয়ুব খান এবং 1982 সালে প্রথম দিকে ভবনটির কাজ সম্পন্ন হয়। একই বছর 26 জানুয়ারি বিচারপতি আব্দুস সালামের উদ্বোধন করেন। 1982 সালে 15 ফেব্রুয়ারি এ ভবনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এবং সংসদ ভবনের স্থপতির নাম হচ্ছে লুই আই কান। সংসদ ভবনের স্থপতির নাম লুই আই কান। যুক্তরাষ্ট্রের নাগরিক। তার শ্রেষ্ঠ স্থাপত্য শিল্প হলো বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ করা হয়? আইনটি জাতীয় সংসদে কবে পাশ হয় তত্ত্বাবধায়ক সরকার আইনটি? এটা হচ্ছে 27 মার্চ 1996 সালে। 27 মার্চ 1996 সালে আইনটি জাতীয় সংসদে পাশ হয়। রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন পায় 28 মার্চ 1996 সালে। উল্লেখ্য 30 জুন 2011 সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে নয়াদিল্লিতে। শুষ্ক মৌসুমে বাংলাদেশের গঙ্গা নদীর পানির ন্যায্য অংশগ্রহণের উদ্দেশ্যে 1996 সালের 12 ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে গঙ্গার পানি বন্টন চুক্তি 1996 স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন ভারতের পক্ষে তদানীন্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়া এবং বাংলাদেশের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দে। রাজবাড়ী জেলায় অবস্থিত গোয়ালন্দে পদ্মা ও যমুনা মিলিত হয়েছে। অপরদিকে চাঁদপুরে মিলিত হয়েছে পদ্মা ও মেঘনা। বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় হচ্ছে 1957 সালে। 1950 সালে সিলেটে হরিপুরে সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় এবং তা থেকে 1957 সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়। লাল সালু উপন্যাসটির লেখক কে? সৈয়দ অলিউল্লাহ বাংলার গ্রাম ও সমাজ জীবনে এক ধ্রুপদী ধারাকে লাল সালু উপন্যাসে রূপদান করেছেন তিনি। এতে গ্রাম বাংলার রক্ষায়ত সংস্কার এবং ধর্মাচরণের নেপথ্যে তথাকথিত ধর্মধ্বজাধারী ও ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের স্বরূপ গভীর জীবনবোধ ও মমত্ববোধের সঙ্গে প্রকাশ করেন। এবং উপন্যাসটির ফরাসি অনুবাদক হচ্ছে এল আরাবি স্যামস মেমি, প্রকাশিত হয় 1961 সালে এবং ইংরেজি অনুবাদক ফ্রি উইদাউট রুটস প্রকাশিত হয় 1967 সালে। বাংলাদেশে ফরাজি আন্দোলনের প্রবক্তা মুসলমানদের ফরজ কাজকর্মসমূহকে সমূহ পালনে উদ্বুদ্ধ করার আন্দোলনই হচ্ছে ফরাজি আন্দোলন, যার নেতৃত্ব দেন হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ এবং তার মৃত্যুর পর ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন তার পুত্র দুদু মিয়া। বর্তমানে বাংলাদেশে গড় পত্তায় মাথাপিছু আয় কত মার্কিন ডলার? এটা হচ্ছে 2018 এর তথ্য মতে বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আয় হচ্ছে কি 1752 মার্কিন ডলার।
বর্তমানে 1752 মার্কিন ডলার। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি কী ছিল? 21 দফা দাবির প্রথম দাবি ছিল বাংলাদেশকে অন্যতম রাষ্ট্রভাষা করা। বাংলাদেশকে অন্যতম রাষ্ট্রভাষা করা। তৎকালীন পূর্ব বাংলায় 1953 সালের 4 ডিসেম্বর মুসলিম লীগ শাসনের অবসানের লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি মাওলানা ভাসানী, কৃষক শ্রমিক পার্টির সভাপতি শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী মিলে 1954 সালে নির্বাচনে অংশগ্রহণের জন্য যুক্তফ্রন্ট নামে একটি নির্বাচনী মৌজা গঠন করেন। হক, ভাসানী, সোহরাওয়ার্দী নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের নির্বাচনী কর্মসূচি 21 দফা নামে পরিচিত। 21টি দফা বিশিষ্ট এ কর্মসূচির প্রথম দাবি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন ধার থেকে? বৈদেশিক মুদ্রা অর্জিত হয় হচ্ছে কি তৈরি পোশাক থেকে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় 2017 থেকে 18 সালে আসে তৈরি পোশাক থেকে এবং 10,130 মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানি আয়ের 41.52% এবং রপ্তানি আয়ে দ্বিতীয় অবস্থানে আছে নিট আয়। রপ্তানির পরিমাণ হচ্ছে কত? 10,226 মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানি আয়ের কত? 41.50%। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষিতের হার সবচেয়ে বেশি কোন দেশে? মানব উন্নয়ন রিপোর্ট 2018 অনুযায়ী সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি মালদ্বীপে 98.6% এবং নিম্নক্রমে শ্রীলঙ্কা 91.2%, ভারত 69.3%, ভুটান হচ্ছে 57%, নেপালে কত? 59.6%, বাংলাদেশে 72.8%, পাকিস্তানে কত? 57%। ওপেকভুক্ত দেশ কয়টি? ওপেকভুক্ত দেশ তেলের উৎপাদন ও মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে গঠিত। ওপেকের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 15। ওপেক 1960 সালের 14 সেপ্টেম্বর 5টি দেশের সমন্বয়ে গঠিত হয়েছিল এবং এই সংস্থাটির এই সংস্থাটির সর্বশেষ সদস্য হলো কঙ্গো প্রজাতন্ত্র। জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়? চীন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ মোট 51টি দেশ কর্তৃক জাতিসংঘ সনদ অনুমোদনের মাধ্যমে 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো কোন বছর প্রতিষ্ঠিত হয়? কমিউনিজম তথা ওয়ারস জোট রোধকল্পে ধনতান্ত্রিক দেশসমূহের সামরিক জোট ন্যাটো 1949 সালের 4 এপ্রিল গঠিত হয়। বর্তমানে সদস্য সংখ্যা 29। নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি? নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম হচ্ছে কি এশিয়ান ন্যাশনাল কংগ্রেস, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি? আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, ANC। প্রতিষ্ঠিত হয় 8 জানুয়ারি 1952 সালে এবং 5 ডিসেম্বর 2013 মৃত্যুবরণ করেন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে এবং কোন বছর স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয় হচ্ছে কি 2রা ডিসেম্বর 1997 সালের 2রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের লবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন 7ম জাতীয় সংসদের চিফ হুইপ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যান আবুল হাসানাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতির পক্ষে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু লারমা। ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি? ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি? ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি জ্যাকো উইদোদো 20 অক্টোবর 2014 সালে নির্বাচিত হন। আব্দুর রহমান ওয়াহিদ ছিলেন ইন্দোনেশিয়ার 4র্থ প্রেসিডেন্ট, যার মেয়াদকাল 19 অক্টোবর 1999 থেকে 23 জুলাই 2001। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট ও ইন্দোনেশিয়ার 5ম প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী ক্ষমতাসীন ছিলেন 23 জুলাই 2001 থেকে 21 জুলাই 2004 পর্যন্ত। তিনি দেশটির প্রথম প্রেসিডেন্ট ডক্টর আহমেদ সুকর্ণের মেয়াদকাল কত? 18/8/1945 থেকে 12/6/1967। কন্যা আহমেদ সুকর্ণের কন্যা। সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে? 1949 সালের 28 এপ্রিল লন্ডন ঘোষণা অনুযায়ী আধুনিক কমনওয়েলথ আত্মপ্রকাশ করে। 2006 সালের 8 ডিসেম্বর ফিজিতে সামরিক অভ্যুত্থানের জন্য অস্থায়ীভাবে দ্বিতীয়বারের মতো
দেশটির সদস্যপদ স্থগিত করা হয় এবং 1 সেপ্টেম্বর 2009 সম্পূর্ণভাবে সদস্যপদ স্থগিত করা হয় এবং 6 জুন 2000 ফিজির সদস্যপদ প্রথমে স্থগিত করা হয়, যা প্রত্যাহার করা হয় 10 ডিসেম্বর 2001। কমনওয়েলথ থেকে অন্য দেশগুলোর সদস্যপদ স্থগিত ও প্রত্যাহার করা হয়। নাইজেরিয়া স্থগিত 10 নভেম্বর 1995, প্রত্যাহার করা হয় 29 মে 1999। পাকিস্তান 18 অক্টোবর 1999, প্রত্যাহার করা হয় 22 মে 2004। জিম্বাবুয়ে 19 মার্চ 2002, প্রত্যাহার 7 ডিসেম্বর 2003। পাকিস্তান 22 নভেম্বর 2007, প্রত্যাহার 22 মে 2008। উল্লেখ্য, বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করায় পাকিস্তান 1972 সালে সদস্যপদ ত্যাগ করে এবং 1989 সালে পুনরায় যোগদান করে। তবে সর্বশেষ সদস্যপদ প্রত্যাহার ও ত্যাগকারী দেশ হল মালদ্বীপ, প্রত্যাহার 13 অক্টোবর 2006। দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করে? সাপটা চুক্তি সই করা হচ্ছে 1993 সালে। সাপটা সার্ক অগ্রাধিকার বাণিজ্য চুক্তি সাপটা হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ও সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার সম্পাদিত একটি বাণিজ্য চুক্তি। সাপটা এর পূর্ণরূপ হচ্ছে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। 1993 সালে এপ্রিল মাসে ঢাকায় সার্কের 7ম শীর্ষ সম্মেলনের শেষ দিন 11 এপ্রিল সার্ক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীগণ এ চুক্তিতে স্বাক্ষর করেন এবং সাপটা কার্যকর হয় 8 ডিসেম্বর 1995 সাল থেকে। শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? এটা অনুষ্ঠিত হয় হচ্ছে কি মস্কোতে অনুষ্ঠিত হয়। শতাব্দীর শেষ অলিম্পিকের ভেন্যু নির্বাচনে সিডনি বেইজিংকে হারিয়ে নির্বাচিত হয় 2016 সালে। অলিম্পিক অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। 2020 সালের 32তম অলিম্পিক অনুষ্ঠিত হয় জাপানের টোকিওতে। কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? কোন চুক্তিতে পারমাণবিক চুক্তি বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? এটা হলো সিটিবিটি চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো হলো সামরিক জোট যা 4 এপ্রিল 1949 সালে প্রতিষ্ঠিত হয়। সিটিবিটি হচ্ছে কম্প্রেসিভ টেস্ট ব্যান্ড ট্রিটি, হলো সর্বাত্মক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি যা স্বাক্ষরিত হয় 24 সেপ্টেম্বর 1996। এনপিটি নিউক্লিয়ার নন প্রলিফেরেশন ট্রিটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি যা কার্যকর হয় 5 মার্চ 1970 সালে। কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? 51টি দেশ নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে 1945 সালের 25 এপ্রিল থেকে 26 জুন সান ফ্রান্সিসকোতে আন্তর্জাতিক সংগঠন প্রশ্নে জাতিসংঘের সম্মেলনে 50টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সনদ রচনা করেন এবং এ সম্মেলনে অংশগ্রহণকারী 50টি দেশ 26 জুন সনদটি অনুমোদন ও স্বাক্ষর করেন এবং পরবর্তীতে 1945 সালের 15 অক্টোবর পোল্যান্ডে 51তম দেশ হিসেবে সনদে স্বাক্ষর করেন এবং 24 অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা করেন। সুতরাং পোল্যান্ড পরে স্বাক্ষর করলেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে পোল্যান্ডকেও ধরা হয়। বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে আফ্রিকাতে। বেনিন প্রজাতন্ত্রের রাজধানী হচ্ছে পোর্টো নোভা এবং দেশটির আয়তন কত? 1,12,624 বর্গ কিলোমিটার। লোকসংখ্যা হচ্ছে 89 লক্ষ। ভাষা হচ্ছে ফ্রেঞ্চ এবং মুদ্রা হচ্ছে ফ্রাঙ্ক। তাহলে বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত। বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ সাহায্যকারী দেশ কোনটি? অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী বৃহৎ সাহায্যকারী দেশ হচ্ছে জাপান। অর্থের পরিমাণ কত? 581.04 বিলিয়ন মার্কিন ডলার 2017-18 ফেব্রুয়ারিতে, অর্থবছরের ফেব্রুয়ারি মাসের রিপোর্ট অনুযায়ী। গ্রুপ 77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত? গ্রুপ 77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত? গ্রুপ 77 গঠিত উন্নয়নশীল দেশ নিয়ে। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থ রক্ষায় 15 জুন 1964 সালে গঠিত হয়ে থাকে গ্রুপ 77। বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে 134। 1999 সালে নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন? 1999 সালে সাহিত্যের নোবেল পুরস্কার পান জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস। তার বিখ্যাত উপন্যাস দ্য টিন ড্রাম
দ্য টিন ড্রামের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন। আমেরিকান সঙ্গীত ঐতিহ্যের নতুন কাব্যিক অভিব্যক্তি প্রবর্তনের জন্য 2017 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক, চিত্রনাট্যকার, ছোট গল্পকার কাজুও ইশিগুরো। উল্লেখ্য, যৌন হয়রানি সংক্রান্ত সংকটে সুইডিশ একাডেমি 2018 সালে সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত রেখেছে, যা 2018 সালে দেওয়া হবে। বাংলাদেশ কোন অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে? বাংলাদেশে 1980 সালের 15 ফেব্রুয়ারি বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করে এবং বাংলাদেশ 1984 সালে লস অ্যাঞ্জেলাস অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার অবস্থিত হচ্ছে প্যারিসে। প্রখ্যাত ফরাসি সেতু প্রকৌশলী আলেকজান্ডার গুস্তাভ আইফেলের নকশাকৃত প্রায় 320 মিটার উঁচু আইফেল টাওয়ার তৈরি করা হয় ফ্রান্সের প্যারিস নগরীতে 1889 সালে। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনায়। সুইজারল্যান্ডের জেনেভায় WTO, রেড ক্রস, ILO, ITU, WIPO, UNCTAD, WHO, UNHCR প্রভৃতি সংস্থা ও সংগঠনের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। IMF, IBRD, IDA, MIGA, IFC ও ICSID এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায়। ওপেক, IAEA, ইউনিডো এর সদর দপ্তর এবং ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত। 1995 সালে বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ নারী সম্মেলনের মূল স্লোগান কী ছিল? 1995 সালে সেপ্টেম্বর মাসে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ নারী সম্মেলনে গৃহীত বেইজিংয়ের কর্মপরিকল্পনা কী ছিল আসলে ওখানে যে স্লোগান ছিল হচ্ছে নারী দৃষ্টিতে বিশ্বকে দেখো। 1995 সালে সেপ্টেম্বর মাসে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ নারী সম্মেলনে গৃহীত হয় বেইজিং কর্মপরিকল্পনা। ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? রিও ডি জেনিরোতে। প্রথম ধরিত্রী সম্মেলন 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়। 2002 সালে 26 আগস্ট দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধরিত্রী সম্মেলন। 2012 সালে 20 জুন তৃতীয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনিরোতে। কোন দেশের নারীরা পুরুষের চেয়ে কম বছর বাঁচে? এটা হলো যে 21তম BCS প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় হচ্ছে 2000 সালে। 2001 সালে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল 61 বছর। এর মধ্যে পুরুষের ছিল 62.9, নারী ছিল কি 61.2। কিন্তু 2016 সালে অর্থনৈতিক সমীক্ষায় দেখা যায় 70.7 বছর এবং এর মধ্যে পুরুষ বাঁচে হচ্ছে 69.1 এবং নারী বাঁচে 71.6। সুতরাং 2000 সালে প্রেক্ষাপটে সঠিক উত্তর বাংলাদেশ হলেও বর্তমানে বাংলাদেশে নারীরা পুরুষের চেয়ে বেশি সময় বাঁচে। বায়ুমণ্ডলে ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটি ভূমিকা সর্বোচ্চ? এটা হচ্ছে CFC বা ক্লোরোফ্লোরোকার্বন। CFC হলো ক্লোরোফ্লোরোকার্বনের সংক্ষিপ্ত রূপ। এটি বায়ুমণ্ডলের ওজোন স্তর পৌঁছে ওজনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত হয়। CFC যোগ ওজোন, তার সাথে হচ্ছে অক্সিজেনের সাথে প্লাস কিছু একটা। তারপরে হচ্ছে এর ফলে ওজোন স্তর হালকা বা ফুটো হয়ে যায় এবং এই ফাটল দিয়ে মহাজাগতিক বিভিন্ন রশ্মি পৃথিবীতে এসে যা জীবজগতের ক্ষতি সাধন করে থাকে। ড্রাই আইস হলো কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণতায় এবং সাধারণ চাপে 40 গুণ চাপে তরলে পরিণত হয়ে থাকে। কার্বন ডাইঅক্সাইডকে চাপ প্রয়োগে বাষ্পীভূত করলে বাষ্পীভবনের প্রয়োজনীয় সুপ্ত তাপ ওই তরল কার্বন ডাইঅক্সাইড হতে গৃহীত হয়ে থাকে। ফলে তরল কার্বন ডাইঅক্সাইড আরও ঠান্ডা হয়ে -88.4 ডিগ্রি সেলসিয়াস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে থাকে। একেই ড্রাই আইস বলা হয়ে থাকে। কোন জলজ প্রাণীটি বাতাসে নিঃশ্বাস নিয়ে থাকে? শুশুক বা ডলফিন পানিতে বাস করলেও মাছের মতো ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না। এটি পানি থেকে ভেসে মাথার উপরে আড়াআড়িভাবে থাকা ছিদ্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে থাকে। ডায়াবেটিক্স রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটি হলো চিনি জাতীয় বেশি খাবার খেলে এই রোগ হয়ে থাকে। আমাদের দেশে মানুষের ভ্রান্ত ধারণা এই যে চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিক্স হয়ে থাকে। প্রকৃতপক্ষে অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাবের ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিক্স দেখা যায়। এর ফলে মানব দেহের কিডনি বিনষ্ট হতে পারে।
কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস এক ধরনের প্রোগ্রাম যা ইন্টারনেট, ডিস্ক বা অন্য যে কোনো কম্পিউটারে প্রবেশ করে পুরো কম্পিউটার সফটওয়্যারে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে কম্পিউটারকে বিকল করে দেয় কিংবা ডকুমেন্টস নষ্ট করে ফেলে। এনজিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। ধমনী বা রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হলে এর চিকিৎসায় অ্যানজিওপ্লাস্টি ব্যবহৃত হয়ে থাকে এবং এই পদ্ধতিতে বিশেষ ধরনের যন্ত্রের মাধ্যমে সমস্যাসমূহ ধমনী সংকুচিত স্থান বিশেষ করে বেলুন দ্বারা প্রসারিত করা হয়ে থাকে। দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে থাকে? এটা খর্ব করে থাকে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। এটা খর্ব করে থাকে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। কার্বন ও অক্সিজেনের যৌথ কার্বন মনোঅক্সাইড CO একটি বর্ণ ও গন্ধবিহীন গ্যাস এবং শ্বাস বায়ুর সঙ্গে শরীরে গেলে মারাত্মক পরিমাণ ক্ষতি হতে পারে এবং এ বিচারে কার্বন মনোঅক্সাইড তীব্র বিষ গ্যাস যা মানবদেহের রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে দেয়। স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহণ করে তা হলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড। পানি ব্যতিক্রমধর্মী ধর্ম 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর ঘনত্ব সবচেয়ে বৃদ্ধি পায় এবং এর ফলে তাপমাত্রা কমালে ঘনত্ব হ্রাস পায় এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফ এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়ে থাকে। যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয়ে থাকে হচ্ছে আইসোটোপ। আইসোটোপের ক্ষেত্রে অ্যাটমিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকে। আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা সমান কিন্তু অ্যাটমিক সংখ্যা ভিন্ন। আইসোটোনের ক্ষেত্রে অ্যাটমিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান। আইসোমারের ক্ষেত্রে কী হবে? নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সমান কিন্তু শক্তি অবস্থা ভিন্ন হয়ে থাকে। আইসোমারের ক্ষেত্রে শক্তি অবস্থা ভিন্ন হয়ে থাকে, পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা সমান হয়ে থাকে। মাধ্যাকর্ষণ ত্বরণ সর্বোচ্চ কোথায়? মাধ্যাকর্ষণ ত্বরণ সর্বোচ্চ হচ্ছে ভূপৃষ্ঠে। কোনো একটি বস্তু যে বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে বলা হয়ে থাকে বস্তুর ওজন বা ভর। আমরা জানি ওজন সমান W = m/g। m হচ্ছে বস্তুর ভর এবং g হচ্ছে অভিকর্ষণ ত্বরণ। বস্তুর ভর একটি ধ্রুবরাশি, সুতরাং কোনো একটি বস্তুর ওজন অভিকর্ষণ ত্বরণের উপর নির্ভরশীল। যে স্থানে অভিকর্ষণ ত্বরণ বেশি সে স্থানে বস্তুর ওজনও বেশি হবে এবং অভিকর্ষণ ত্বরণ যে স্থানে কম বস্তুর ওজন সেখানে কম হবে। ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে বা নিচের দিকে যাওয়া যাক g এর মান কমতে থাকে। সেজন্য পাহাড়ের বা খনির ভেতরে g এর মান কম, আবার মেরু অঞ্চলে g এর মান বিষুবীয় অঞ্চলের থেকে বেশি, সুতরাং মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হবে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে খ, মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়? ভূপৃষ্ঠে।